বোন তুমি ফোন করেছিলে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি ফোন করেছিলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো চলো। কোন দিকে তোমাদের বাড়ি? এই বাড়িটা? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটাই কি আপনাদের বাড়ি? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওই বোন আমাকে ফোন করেছিল তার মানে? আচ্ছা আচ্ছা, মানে আপনারা এই বাড়িতে কে কে থাকেন? আপনারা দুজনই, আর কেউ নয়? হ্যাঁ, না এই এই বাড়িতে মানে আপনারা দুজনা মিলেই থাকো? অনেক কিছু ছিল বাবা, সব শেষ। আমার ছেলেটা, এই যে আমার ছেলে দেখো, আমার ছেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিএসএফের চাকরি করতো। কিসে চাকরি করতো? আচ্ছা আচ্ছা। বোন তোমার নাম কি? কথা আচার্য। কথা আচার্য। তুমি পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো? 8। তাহলে আপনারা বাড়িতে রয়েছেন কে কে? আমি আর তো কেউ নাই বাবা। মানে এই আপনারা দুজনা মিলে এই বাড়িতে থাকেন? আর ওর মা? ওর মা মারা গেছে 17 সালে। তার মা পরেই তোর বাবা কেমন হয়ে গেছিল। মানে মা কবে মারা গেছে তোমার বোন? 2017 সালের 10ই নভেম্বর। আচ্ছা আচ্ছা, মা মারা গেছেন। তারপর থেকে মানে ঠাকুমাকে নিয়েই তুমি রয়েছো? আচ্ছা আচ্ছা, কি মিষ্টি একটা মেয়ে, মানে এতটা মানে আপনারা দুজনে এইভাবে অসহায়। তুমি তো দেখতে মিষ্টি বলছো, আমি জানি না, ঈশ্বর জানেন এই পৃথিবীতে এত ভালো বাচ্চা কারো আছে কিনা, কিন্তু আমি কিছু করতে পারি না ওর জন্য। কাঁদবেন না কাঁদবেন না। আমি যদি নুন দিয়ে ভাত মেখে দিই আমাকে বলে কি, আম্মা খুব ভালো হয়েছে, তুমি মন খারাপ করো না। মানে এই বাড়িতে তার মানে আপনারা দুজনে থাকেন, তো আপনাদের চলছে কি করে? আমি ওই কলেজের মেসে একটা রান্না করতে এখন পাচ্ছি না যেতে, একবেলা যাই তো আর একবেলা যাই না। ছেলেগুলা তোমার মতো সবাই আমার ভালোবাসে, বলে কি দিদা কি করবো বলো, কাজ না করলেও তো তোমার চলবে না। মানে এখন কাজ করেন আপনি? করি, যেতে পারি না। এই তো দুপুরবেলা সকালবেলা গেলাম তো, আর বিকালে আর যেতে পারি না, ওদের তো 2 বেলা ছাড়া হবে না, কাজটা থাকবে না, বুঝলা? তাই টেনশন হয়ে গেছে আমার হাই সুগার। আচ্ছা আচ্ছা, বুঝেছো? ইনসুলিন দিই 2 বার। আচ্ছা, আমি বৃদ্ধ ভাতা পাই, ওই টাকাটা আমার ওষুধে চলে যায়। সরকারি ঘর এসে কোন, আমি মরে গেলে হয়তো কমপ্লিট হবে, তার আগে আমি চলবো কি করে বলো? এই বাচ্চাটারে তো খাওয়াতে হবে, অবশ্যই আমারও তো নিজের খেতে হবে, না খেলে তো মানুষ বাঁচতে পারে না। আর সবাই খালি বলে আপনি বেঁচে থাকবেন, এই বাচ্চাটাকে কে দেখবে? কিন্তু আমি, আমার হাত তো না, ঈশ্বরের হাত। আমার কচি কচি ছেলে মেয়েগুলো সব মরে গেল, সব কোটিপতি ছিল। আচ্ছা, ওর মায়ের কি হয়েছিল? তোমার মায়ের কি হয়েছিল? আমার মায়ের ডেঙ্গু রোগ হয়েছিল। আমার হরিয়ানায় আমরা 2 জন বেড়াতে গেছিলাম আমার মায়ের মামা বাড়িতে। আচ্ছা, সেখানে ডেঙ্গু হয়ে আমার মা মারা যায়। আমাদের পরিবারে যে কয়জন ছিলাম সবারই হয়েছিল, তো মাকে আর বাঁচাতে পারিনি, আমরা সবাই ঠিক ছিলাম। মানে 2017 সালে তাহলে ওর মা মারা যায়। আর তোমার বাবাই গত বছরে 10ই জুলাই। মানে বাবাও মারা গেছে? আচ্ছা, ওর বাবা মানে কি কাজ করতো আপনি বলছিলেন? বিএসএফ এ চাকরি করতো। বিএসএফ এ চাকরি করতো? হ্যাঁ, ওর মা যখন মারা যায় তারপরে থেকে একটু মেন্টালিটি কেমন হয়ে গেছিল, তারপর নেশা-টেশাও করতো। মানে বিএসএফ এ চাকরি করতো, মানে কোন রকম এই মেয়েটার জন্য কোন রকম টাকা পয়সা কিছু পাইনি? চেষ্টা করেছি বাবা, চেষ্টা করেছি, ওই যে বের করে রেখেছে দেখো, তুমি যদি দেখতে চাও। না না, আমি ওগুলো দেখতে চাই না। মানে ওর বাবার মানে চাকরি করতে করতে মারা গেছিল? চাকরি করতে করতে ছুটি এসছে তো, 3 মাস বাকি ছিল 20 বছরের। 20 বছর না হলে তো কিছু পাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি অফিসে ওরে যা কথা বলেছিলাম, আমি হিন্দি কথা বলতে পারি না, ও পারে। নাগাল্যান্ডে ছিলাম আমরা কোয়ার্টারে। আচ্ছা, তারপরে আসি 2020-তে। আচ্ছা, মানে আপনার ছেলে তার মানে নাগাল্যান্ডে ছিল, চাকরি করতে। ওখানেই তুমি ওখানেই থাকতে, মা বাবা আর তুমি? মা বাবা না, আমি আর ও। মা তো আগেই মারা গেছে তারপরে। ও মা 2017 মারা যাওয়ার পরে? আচ্ছা আচ্ছা।
তারপরে আমি ওকে নিয়ে একা একা কি করে থাকবো, ছেলে বলে মা আমার সাথেই কোয়ার্টারে চলো। নাগাল্যান্ডের জায়গাটা এমনি ওয়েদারটা ভালো, কিন্তু জায়গাটা খুব খারাপ, চলাফেরার করতে গিয়ে খারাপ, পাহাড় তো। তা বলে কি তোমার কষ্ট হবে জানি, তাও আমার সাথে চলো। মা ছেলে খুব ভালো ছিল, লাস্টের দিকে খারাপ হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা। বউটা মরে যাওয়ার পরে খারাপ হয়ে গেছে। না এমনি চাকরি করতে করতে মারা যাওয়ার পরে কোনো রকম বেনিফিশিয়ারি কিছু পাইনি? চাকরি তো ছিল, চাকরি খতম হয়ে গেছে, ওই যে চিঠি পিটি এসছে খতম হয়ে গেছে চাকরি। আচ্ছা। এখন অফিস বলছে খতম হয়ে গেছে চাকরি, তাহলে এখন তো আমরা কিছু দেব না, সরকার দেবে না, মানে কোনো রকম টাকা পয়সা কিছুই পাই না? কোনো রকম ফ্যাসিলিটি নেই। আচ্ছা। আর বোন তুমি কিসে পড়ো বলছিলে? 8-এ। ক্লাস 8-এ পড়ো? আর তোমার নাম কথা? বাহ, কি মিষ্টি একটা মেয়ে। তোমার বই খাতা পেন মানে পড়াশোনার যাবতীয় সমস্ত কিছু আছে সঠিকভাবে? স্কুল থেকে এই পর্যন্ত তো বই দিচ্ছে। হ্যাঁ। আর কিছু বই একটা আমার এমনি ডাকা খোঁজা নাতি আছে, পিকু বলে নাম, ওইদিকে থাকে দূরে। আচ্ছা। ও কিনে দিয়েছে 3টা বই। আচ্ছা। আর খাতাটা ওই 15 দিন পরে পরে 3 খাতা খাতা ওই মহামন্ডল থেকে দেয়, একটা সংস্থা আছে আচ্ছা, ওইখানে পড়ে, সেখান থেকে দেয়। আচ্ছা আচ্ছা। আর পেনটা আমি কিনে দিই। আর যা 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 প্রজেক্ট এসছে, এবার আবার প্রজেক্ট দিতে হয়েছে, সেগুলো আমি টুকটাক করে এনে দিই যতটা পারি। বাবা কষ্ট হয় আমার, কিন্তু তাও দিতে তো হবে, পুরো কাজ করবো বলো। ওখানে 30,000 টাকা পেতাম আমি। এখন তার মানে করেন আপনি কাজ? এই আজকে পর্যন্ত করি, কিন্তু এই মাসটা হয়তো করে আমার আর রাখবে না ওরা। কেন রাখবে না, আমি তো যেতে পারছি না। না 2 বেলা, ও ছেলে মানুষ তো, এবেলাটা এবেলা করে দিতে হয়, ওবেলাটা ওবেলা করতে হয়। তাও নিয়েছিলাম কেন, একদম কাছে কলেজ, তাই নিয়েছিলাম। কিন্তু আমি এই কাছেও যেতে পারি না। ওরা দেখে বলে কাজে যাও না দিদি, আমি বলি কি না আমি বিকালে যেতে পারছি না, দুপুরে শুলে পরে না আর উঠতে পারি না, এতটাই অসুস্থ। ইনসুলিন দিই 2 বেলা, একটু না, তাও সুগার নামছে না, 270। ওই দিদি রিপোর্ট এনে দিছে, রিপোর্টটাও আনতে যেতে পারি নাই। তা কি করবো বলো, এখন আমার মনের ভরসাটা হারিয়ে গেছে। এখন আপনাদের কি সমস্যা? সমস্যাটা সংসারটা চলবে কি করে, এইটাই সমস্যা। তাহলে ঘর যা আছে চলছে, চলছে আর চলবে কিছুদিন। এখন আপাতত ঘরের চিন্তা নাই, কিন্তু এখন খাওয়া দাওয়া সংসারে তো কম লাগে না বাবা। 2টা মানুষ হলে তো খেতে সবকিছুই লাগে, অবশ্যই অবশ্যই। কিন্তু সেটা চলবে কি করে আমি মেয়েটারে খাওয়াবো, আর আমি বা কি খাবো? আমার শরীরের কন্ডিশন তো এই, বুঝতে পারছো তো। এটা লাস্ট চিকিৎসা আমার, এই যে ইনসুলিন নেওয়াটা, এটা লাস্ট চিকিৎসা। এরপরে আমি কবে মরে যাব তারও ঠিক নেই। মেয়েটারে দেখবে কে? ওকে দেখার মতো তো কেউ নেই। হ্যাঁ, বাচ্চা মেয়ে না, সব 2টো মেয়ে ছিল, 2টো মেয়েও মারা গেছে আমার। দুটো মেয়ে ছিল, তারাও মারা গেছে? হ্যাঁ, ছেলেও মারা গেছে, বউ মারা গেছে, একটা জামাই মারা গেছে। মানে আপনার কেউই নেই এখন? শুধু এই বাচ্চা মেয়েটাই, কথা এই মেয়েটিই রয়েছে? হ্যাঁ, এর জন্য আমার টেনশনে সুগার কমছে না। মানে ওকেই বা কে দেখবে আপনার অবর্তমানে? হ্যাঁ, সেটাই তো। আপনি টেনশন করবেন না, একদম টেনশন করবেন না। যাই হোক, তোমরাই যোগাযোগ করে মেয়েটার একটা সমাধান করে দেবা। অবশ্যই আমরা আছি, ও আমার বোনের মতো, ওর কোনো খারাপ কিছু হবে না, আমরা সব সময় ওর পাশে থাকবো বোন। আর বোন তুমি পড়াশোনা করছো তো ঠিকঠাক ভাবে? স্কুলে যাও? কোন স্কুলে পড়ো তুমি? স্কুলে যেতে মানা করলে। বাবুজি বালিকা বিদ্যালয়। হ্যাঁ, কি বলছিলেন? স্কুলে যেতে মানা করলে কান্না করে। কেন আপনি স্কুলে যেতে কেন বারণ করেন কেন? অসুবিধা সংসারের আছে তো, কোনোদিন হয়তো বললাম, হ্যাঁ রাগ করবে, রাগ করে থাকবে, কান্না করবে ফুপিয়ে ফুপিয়ে। কেন আপনি স্কুলে যেতে বারণ কেন? স্কুলে যেতে বারণ করি না, হয়তো কোনোদিন কোনো অসুবিধা হলো। মানে আচ্ছা, মানে আপনার পার্সোনাল কোনো ব্যাপারে? তোর তো প্রেজেন্টটা খুব ভালো আছে স্কুলে, আজকে একদিন নাই গেলি। মানে প্রতিদিন স্কুলে যাও তার মানে? বাহ, মানে পড়াশোনাটা ভালো করে করবে, ঠিক আছে বোন? আর তোমার পড়াশোনা এডুকেশন সম্পর্কিত যদি কোনো কিছুর প্রয়োজন হয় অবশ্যই আমায় জানাবে, ঠিক আছে? দাদাকে জানাবে। আমি সব সময় তোমার শিক্ষার যে কোনো জিনিস আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? আর ভালো করে কিন্তু পড়াশোনা করবে, বুঝতে পেরেছো? আর এই হচ্ছে ঠাকুমা মানে আপনাদের তাহলে খাওয়া দাওয়া এগুলো চলছে কি করে? ওই তো চলছে না, এই তো পুঁই শাক ভাজা করলাম আর ভাত করলাম, হয়তো ডাল সিদ্ধ আলু সিদ্ধ করলাম, ভাত করলাম, এরকম। মানে ওই খেয়েই থাকো তুমি? হ্যাঁ, মাছ দিতে পারি না, মানে ওর কোনো ডিমান্ড নেই? না। হ্যাঁ, না, এটা তো অতি সত্যি কথা, কোনো ডিমান্ড নেই। মানে ওকে যা দেওয়া হয় তাই খায়। ওর মুখটা দেখেই তো মনে হচ্ছে মিষ্টি মেয়ে, ও লক্ষ্মী মেয়ে। কিন্তু কপালটা ভালো না বাবা। কে বলেছে কপাল খারাপ? ওর কপাল তো সব পড়ে গেছে, কপাল যদি
ওর কপাল খারাপ নয়, ওর কপাল অবশ্যই ভালো, ঠিক আছে? আমি কথা দিলাম ওর পাশে সব সময় থাকবো, দাদা হিসেবে থাকবো, আমি কথা দিচ্ছি, ঠিক আছে? আমি মরে গেলে তোর কি হবে? আমি বুঝতে পারছি আপনার অবর্তমানে মেয়েটির মানে গার্জেন বলতে কেউ থাকবে না, কেউ থাকবে না। হ্যাঁ বোন, তোমাকে তাহলে কি করতে হবে? পড়াশোনা করতে হবে, তাড়াতাড়ি চাকরি বাকরি পেতে হবে, তাই না? ঠাকুমাকে দেখতে হবে, তাই না? ঠিক আছে, ভালো করে পড়াশোনা করবে। আর মানে খাওয়া দাওয়া বলছিলেন যে মানে ঘরে কি আছে সবকিছু? সেরকম কিছু আমি করতে পারি না তো বাজার হাট বাবা, এখন করতে পারি না। আমার ওষুধে প্রচুর টাকা লেগে যায়, আর ওটা না খেলে তো আমি বাঁচবো না। মানে ওষুধেই আপনার সব টাকা চলে যায়? বেশিরভাগটা। আচ্ছা আচ্ছা। আর যেটুকুনি থাকে আমি ভালো মন্দ একটু যদি ভাবি যে একটু মাছ এনে খাওয়াবে, 10 মাস হয়ে গেল, 11 মাস হয়ে গেল, একটু মাছ দিতে পারি না মেয়েটারে আমি। মানে ও 10 মাস ধরে কোনো মাছ খায় না? বায়না নেই কেউ। হ্যাঁ বাবু, আমি ঠাকুমাকে জোর করে বলি না যে আমি আজকে মাংস খাবোই খাবো। আমার ঠাকুমা যা রান্না করে দেয় আমি তাই খাই। আমি বলি যে খুব ভালো হয়েছে, আমার ঠাকুমা বলে কি এটা ভালো হয়েছে, হ্যাঁ আমার খুব সুন্দর হয়েছে, এরকম বলি। মানে তোমার কোনো ঠাকুমার কাছে জোর নেই? না, ওকে যা দেওয়া হয় ও তাই মিষ্টি মেয়ের মতন খেয়ে নেয়। লক্ষ্মী মেয়ে, মিষ্টি মেয়ে বলো কেন? লক্ষ্মী মেয়ে, অবশ্যই 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 ও লক্ষ্মী মেয়ে। মানে আমার ভীষণ খারাপ লাগলো আপনি বললেন কপালটা এরকম কেন, সব কেন চলে গেল কম বয়সে। ওর সবাই হবে, ও সব হবে, ও ভালো থাকবে, আমি বলছি ও ভালো থাকবে, ঠিক আছে? আর আমার ভীষণ খারাপ লাগলো 10 মাস ধরে ও মাছ খায়নি। মানে হ্যাঁ না, ঠিকভাবে খাই না। স্কুলে যেদিন মাছ বা মাংস রান্না হয় সেদিনই মাংস খাওয়া, এমনি ঠাকুমা কোনোদিনও মাংস এনে দিতে পারে না। মাঝে মাঝে বলে যে সোনা তোকে মাংস এনে দেবো, মাংস এনে দেবো, কিন্তু পেরে উঠে না। হ্যাঁ, চিনি তো কেমন বয়স হয়ে গেছে, বয়স্ক মানুষ কি করে এনে দেবে আমাকে? আমার কোনো হতে কষ্ট নেই, আমার ঠাকুমা আমাকে যা দেবে আমি তাই খাবো। একদিন স্কুলে কান্না করছিল বাবার কথা বলে, দিদিমণিরা খুব ভালোবাসে, খুব ভালোবাসে দিদিমণিরা। মুনমুন ম্যাডাম বলে আছে, কোলে নিয়ে বুকে মাথা নিয়ে বলছে আমরা আছি না, কানবি না, বাবা কি সবাই থাকে সব সময়। সেদিন খুব বাবার কথা মনে পড়ছিল, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। ম্যাম বলছে কি রে তোর এরকম মন খারাপ? আমি ভয় করে কেঁদে দিয়েছি আর বলছে কি হয়েছে? আমি বলছি বাবার কথা খুব মনে পড়ছে। ম্যাম বলছে কে বলেছে তোর বাবা? মানে আমরা আজকের পর থেকে। অবশ্যই, আর আমিও তো তোমার দাদা, আমার যখনই যা প্রয়োজন হবে আমি তো তোমার দাদা, আমাকে বলবে, তোমার সব সমস্যার আমি সমাধান করে দেবো। আর বাবা মায়ের কথা দেখো, বাবা মা তো অবশ্যই আপন হয়, কিন্তু বাবা মা তো আর ফিরে আসবে না, না তাই না? তোমাকে এখন বড় হতে হবে, তাই না? দেখো বাবা, এরকম দেখলে কি ছেলেটারে ভোলা যায়? মানে এটা আপনার ছেলে ছিল? মানে উনি বিএসএফ এ চাকরি করতো, চাকরি করতে করতে মারা গেছে, কোন রকম মানে বেনিফিশিয়ালি কিছু পাইনি? চাকরি করতে করতে মারা যায় না তো, তাহলে তো আমরা রাজাই থাকতাম। ছেড়ে দিয়ে তারপর চাকরি চলে গেছে, মানে চাকরিতে যায়নি 3 বছর। আচ্ছা আচ্ছা, মানে বউ মারা যাওয়ার পরে? হ্যাঁ, বউ মারা যাওয়ার পরে কেমন হয়ে গেল। আচ্ছা, উৎপাত করতো ঘরে, তারপরে রাত হলে ঘুমাতে পারতাম না, জানে আশেপাশে, মানে একটু ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেছিল। হ্যাঁ বোন, কেমন জানি হয়ে গেছিল। মানে 3 বছর উনি আর ডিউটিতেই জয়েন করেন? তাহলে চাকরি চলে গেছে, সব নোটিশ এসেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মেয়ে বের করে রাখছে, যাই হোক, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার কিছু পাবে কি? টাইমটা হবে তাহলে তো সরকার দেবে। লোকও এসছে অফিস থেকে, আচ্ছা আচ্ছা, আজ চলে না ভাস্কর দা, চলে ভাস্কর দা, বাবা বলেছে এই যাব করতে করতে আর যায়নি। মানে চাকরিতে জয়েন না করার জন্য বেনিফিট হিসাবে যেটা পায় আর কি, সেটা আর এই মেয়েটি পায়নি। না, বুঝতে পেরেছি। সম্পূর্ণ 20 বছর পুরনো হয়ে যেত, আর চাকরিতে থাকতেও মারা যেত। 2 দিন 1 দিন থাকলে অফিসের সাথে কথা বলছে ও। আচ্ছা আচ্ছা, অফিসারের সাথে বলেছি, ও তো হিন্দি কথা বলতে পারে, বেটা বাপ পাপা তো মর গিয়া, তো কিছু নেই পায়া। যদি ও থাকতে যদি মানে তার মানে 3 বছর চাকরিতেই জয়েন করেনি, মানে তোমার মা মারা যাওয়ার পরে? হ্যাঁ হ্যাঁ, তাই তো? হ্যাঁ, ছুটিতে আসলাম। বুঝতে পেরেছি পুরো ব্যাপারটা এবারে। আচ্ছা, আপনাদের বাড়িতে এমনি মুদিখানা সামগ্রী সব আছে? না, সেরকম ভাবে তো আমি আনতে পারি না বাবা, থাকবে কোথার থেকে বলো? যখন যেটুকু লাগে আনি, ওই টাকা তো টাকা। শুনলাই তো, আমি মিথ্যা কথা বলি না, মিথ্যা কথাটা আর অসভ্য লোক আমি পছন্দ করি না। এই 2টা জিনিস আমার থেকে অনেক দূরে রাখি আমি। ঠিক আছে, আপনারা এক কাজ করুন, আপনারা রেডি হন, এখান থেকে চাকদা স্টেশন তো অনেকটা দূর, আপনার যাবতীয় যা লাগে মুদিখানা সামগ্রী আপনি নিয়ে নেবেন, ঠিক আছে বোন? তুমিও চলো। হ্যাঁ ঠিক আছে, আপনি রেডি হয়ে নিন, চলুন আমার সাথে, চলুন।
একটুখানি মুদিখানা সামগ্রী কিনবো, একবারে আপনার ভ্যানে করেই চলে আসবো, ঠিক আছে? চালটা আগে লিখি। হ্যাঁ, চাল 1 বস্তা দিয়ে দিন। আচ্ছা, আর কি কি লিখবে আপনি বলে দিন। তেল সব দিয়ে দিন, ঠিক আছে? 2 কিলো তেল দিয়ে দিন। ডাক্তার চয়েস দিয়ে দিন 2 প্যাকেট। আচ্ছা, মাল কি তাহলে রেডি হয়ে গেছে পুরো? আচ্ছা, আপনার বিল কত হয়েছে? আমার বিল হয়েছে আপনার 2309 টাকা। 2309 টাকা। এখানে দেখুন কত টাকা আছে। এখানে 2500 আছে। 2500 টাকা আছে না? ছোলার দাম কত? হ্যাঁ, সব একদম বুঝিয়ে বলেছি। ঠিক আছে, ঠিক আছে। চালটা বের করে দিচ্ছি ম্যাডাম। বের করে দিচ্ছি না? হ্যাঁ 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 হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, আসছি। যেটা পছন্দ নিয়ে নাও কথা। নিয়ে আসছে। চলুন। সমস্ত কিছু পেয়ে গেছেন? হ্যাঁ, পেয়ে গেছি। খুশি তো আপনি? হ্যাঁ, খুশি, খুব খুশি। কথা খুশি তো আপনি? হ্যাঁ, সবকিছু পেয়েছেন? অন্নদাতার উপরে আসে কেউ? আর অন্নদাতা সবচেয়ে বড় দাতা। মানে সবকিছু নিয়ে নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাকি হ্যাঁ, এই সরি কথা সবকিছু পেয়ে গেছো। তুমি তোমার জুতোও পেয়ে গেছো, ঠিক আছে? ঠিক আছে, এবার আর কোনো কষ্ট করতে হবে না, আচ্ছা। ঠিক আছে? ওটা খান। হ্যাঁ। আমি চেষ্টা করব পরের মাসেও আপনাদের মুদিখানা সামগ্রী কিনে দেওয়ার। আচ্ছা। ওটা চলুক এখন, আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। কথা। আর তুমি কি করবে? ভালো করে পড়াশোনা করবে তো? পড়াশোনা করে বড় হবে, আর এই ঠাকুমাকে দেখবে, তাই না? তোমার তো মা বাবা কেউ নেই, আর আমি আজকের থেকে তোমার, হ্যাঁ? আচ্ছা, এই হচ্ছে দাদা বোন। তোমার যা লাগবে আমাকে বলবে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই তো বোন। আমি আচ্ছা, এখানে এই টাকাটা দেখুন কত টাকা আছে। 1,500 না? হ্যাঁ, এখানে আমি কিছু টাকা দিয়ে গেলাম। এই টাকা দিয়ে ওকে কিন্তু অবশ্যই মাছ কিংবা মাংস এনে খাওয়াবেন। হ্যাঁ, মাছের থেকে মাংস বেশি ভালোবাসি। ঠিক আছে, আজকেই ওকে মাংস এনে খাওয়াবেন, কিন্তু নালে কিন্তু আমি অখুশি থাকবো। কালকে আনলে হবে না? আচ্ছা ঠিক আছে, কালকে, আজকে আর আনতে হবে না, আজকে বেলা হয়ে গেছে। কালকে মাংস এনে খাবে, ঠিক আছে? আর কোনো প্রয়োজন হলে আমি ফোন করবো। ওকে, ভালো থাকবেন আপনারা। টাটা, ভালো থেকো। হ্যাঁ, একদম ভালো থাকবেন। হ্যাঁ, ওকে ওকে, টাটা।